আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি ইংরেজি গ্রামারের নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায়। অনেক স্টুডেন্ট এই বিষয় সম্পর্কে অজানা। তারা সেন্টেন্স জানে কিন্তু সেন্টেন্সের কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট এইটা আইডেন্টিফাই করতে পারে না। অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সাবজেক্ট চিনবো? সাবজেক্ট চেনার উপায় কি? কোনটা অবজেক্ট এটা কিভাবে চিনবো? আজকে আমি এই ভিডিওতে একদম বেস্ট ওয়ে, একদম সহজ উপায়ে কিভাবে সাবজেক্ট চিনবেন এবং কিভাবে অবজেক্ট চিনবেন, এই সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায় আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। একটা রিকোয়েস্ট, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন, সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হলে আপনাকে একটা বিষয় সম্বন্ধে একটু ধারণা রাখলেই চলবে, সেটা হচ্ছে ভার্ব। ভার্বটা কি? ভার্ব কাকে বলে? আমি এই ভার্ব সম্বন্ধে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি অল্প একটু আলোচনা করছি। ভার্বটা হচ্ছে যা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, অ্যাকশন ওয়ার্ড। কোনো কাজ কর্ম যেটাই করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। যেমন আমি যদি বলি রিড মানে পড়া, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে করা, এই প্রত্যেকটাই এক একটা ভার্ব। দেখেন আপনি যদি একটু খেয়াল রাখেন, আমি বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব সম্বন্ধে ধারণা রাখলেই আমরা ইনশাআল্লাহ সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে পারবো। দেখেন এখানে আমি সাবজেক্ট চেনার উপায়টা দিয়েছি, সেটা হচ্ছে বাক্যে ভার্বকে, আমি বলছি বাক্যে ওই ভার্ব থাকবে, বাক্যে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। আপনি যদি, আমি একটা উদাহরণ দেই, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমি যদি বলি আই রিড এ বুক, আই রিড এ বুক। এখানে ভার্বটা আপনাকে চিনতে হবে যে ভার্বটা কি। দেখেন আপনি যদি একটু লক্ষ্য রাখেন, রিড মানে কি? রিড মানে পড়া, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আমি বলছি এই ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন। আমি প্রথমে কে দ্বারা প্রশ্ন করব। আমি যদি এখানে প্রশ্ন করি কে পড়ে, আমি যদি এখানে বলি কে পড়ে, উত্তর কি আসবে? দেখেন তিনি, উত্তরে আসবে হচ্ছে, আমি যদি বলি কে পড়ে, উত্তর কি আসবে? উত্তর হবে হচ্ছে আমি, উত্তর হবে আমি। এই বাক্যে আই, এই আইটা হচ্ছে সাবজেক্ট। আশা করি এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে সাবজেক্ট। আমি বলছি বাক্যে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে, ভার্ব মানে পড়া, কে পড়ে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, এখানে উত্তর মিলছে আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট। এতটুকু ক্লিয়ার। এখন আমরা কারা দ্বারা প্রশ্ন করবো। আমি যদি বলি, আর একটা উদাহরণ দিই, দে লাইক হিম, তারা তারা তাকে পছন্দ করে, তারা তাকে পছন্দ করে। এখানে লাইক মানে কি? পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কারা দিয়ে, দেখেন আমি যদি প্রশ্ন করি কারা পছন্দ করে? কারা পছন্দ করে? উত্তরে কি আসবে দেখেন? উত্তরে একটু বলেন তো, উত্তরে কি আসবে? উত্তরে দেখেন আসবে তাহারা। উত্তরে কি আসবে? তাহারা। তাহারার ইংরেজি হচ্ছে দে। দেখেন তো এই বাক্যে দে কোথায় আছে? এই যে দে। এটা হচ্ছে সাবজেক্ট। আমি বলছি যে বাক্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কে দ্বারা প্রশ্ন করে আমি আই পাইছি, আইটা সাবজেক্ট, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করছি এবং ভার্বকে আমি কারা দ্বারা প্রশ্ন করছি। পছন্দ, ভার্ব মানে এই লাইক মানে পছন্দ করা। আমি বলছি কারা পছন্দ করে, তাহলে উত্তরে কি মিলছে? তারা। দে মানে তারা। এটা হচ্ছে সাবজেক্ট। আশা করি সাবজেক্ট চিনতে আর কোনো সমস্যা নেই। এখন আমরা চিনব হচ্ছে অবজেক্ট চেনার উপায়। ভার্বকে দেখেন, বাক্যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, বাক্যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আমি ঠিক এই সেন্টেন্সটা দিয়ে আমি বুঝাবো। এখানে দিছি আই রিড এ বুক, আই রিড এ বুক। এখানে রিড মানে কি? পড়া। আমি বলছি কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পাইছি, আমি এই পড়াটাকে কি দ্বারা প্রশ্ন করব একটু লক্ষ্য রাখবেন। আমি যদি বলি কি পড়ি, কি পড়ি, উত্তরে কি আসবে দেখেন? একটু আমাকে বলেন। উত্তর আসবে দেখেন, আমি কি পড়ি? একটি বই। এই বই, এইটা হচ্ছে কি? অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। আমি বলছি কি যে বাক্যে কে দ্বারা প্রশ্ন করলে যেমন সাবজেক্ট পাওয়া যায়, ঠিক বাক্যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবেন? এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছি? এই ভার্ব রিড মানে পড়া। আমি প্রশ্ন করছি কি পড়ি? এখানে উত্তর আসছে বই। উত্তর আসছে বই। সেজন্য এই বইটা হচ্ছে অবজেক্ট। আরেকটা যদি আমি বলি কাকে দ্বারা প্রশ্ন করি, আমি যদি বলি দে, যেমন দে লাইক হিম, তারা তাকে পছন্দ করে। লাইক মানে কি? পছন্দ করা। লাইক মানে পছন্দ করা। ঠিক এই যে একটু আগে যেটা বললাম, লাইক মানে পছন্দ করা। এখানে আমি যদি বলি যে কাকে পছন্দ করে, কাকে, আমি বলছি কি বা কাকে, কি কি দ্বারা প্রশ্ন করবেন এবং কাকে দ্বারা প্রশ্ন করবেন। কাকে পছন্দ করে, কাকে পছন্দ করে, উত্তরে কি আসবে বলেন তো? উত্তর আসবে হচ্ছে তাকে। এখানে তাকে, তাকে মানে তাকে ইংরেজি হচ্ছে হিম।
এই বাক্যে এই যে হিম, এই হিম মানে তাকে, এটা হচ্ছে অবজেক্ট। আশা করি এতটুকু ক্লিয়ার। আমি বলছি কি যে সাবজেক্ট এবং অবজেক্ট চেনার জন্য আপনি ১ম এ বাক্যে ভার্বকে কে বা কারা, হু, ইংরেজিতে যেটাকে হু বলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন, কে দ্বারা প্রশ্ন করে এই বাক্যে আমি আই পাইছি, আইটা সাবজেক্ট, এবং কারা দ্বারা প্রশ্ন করে কারা পছন্দ করে, এখানে দে, এখানে সাবজেক্ট দিয়ে পাইছি। আমি বলছি কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা মিলবে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং ঠিক ওই ভার্বকেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা মিলবে। যেমন এখানে রিড মানে পড়া। আমি যদি বলি কি পড়ি, কি দ্বারা প্রশ্ন করে বই পাইছি অবজেক্ট। এবং এইখানে আমি পছন্দ করা তাকে কাকে দ্বারা প্রশ্ন করব। কাকে পছন্দ করে তাকে, এখানে হিম, এটা হচ্ছে অবজেক্ট। আশা করি সাবজেক্ট এবং অবজেক্ট সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণাটা হয়ে গেছে। ধন্যবাদ। ভালো থাকবেন।